গ্রেটেস্ট অফ অল টাইম গোট। খেলাধুলার বিশ্বমঞ্চে গোট নিয়ে সবসময় চলে তর্ক, অথচ ঝালকাঠির জেলা স্টেডিয়ামে ছাগলের ছড়াছড়ি, ওদের অবাধে ঘোরাফেরা। অবলা প্রাণীকে ভালোবেসে দেওয়া হয় পূর্ণ স্বাধীনতা। খালি চোখে এটা অনেক বড় উদারতা। প্রশ্ন ওঠে তখনই যখন এই স্টেডিয়ামের সাথে জড়িয়ে একজন বীরশ্রেষ্ঠের নাম। ঝালকাঠি জেলার শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে ছাগল নয়, গরু গাভীও দিনভর চড়ে বেড়ায়। জেলা পর্যায়ের এই মাঠ যেন ব্যবহার হচ্ছে হাঁস মুরগি সহ গবাদি পশুর লালন পালনে। গোটা স্টেডিয়াম জুড়েই যেন অব্যবস্থাপনার ছাপ। শেষ কবে কোনো দর্শক এই গ্যালারিতে বসে কোনো ম্যাচ দেখেছেন সেটা নিয়ে তৈরি হয় সংশয়। সংস্কার করা হয়নি, তাই ভেঙে রয়েছে গেট, সীমানা প্রাচীর। দিনে গরু ছাগলের প্রবেশ আর রাতে চলে মাদকসেবীদের আড্ডা। গরু ছাগল উইকেটটি নষ্ট করে দেয়, রাত্রে মাদকের আসর বসে। আমি একদিন এখানে প্র্যাকটিস আসছি, অনেক দিনই দেখছি যে এখানে মাদক নিয়ে খাচ্ছে। গেট তো ঠিক না ভালো রকমের, যার কারণে ভাঙাচুরা, যার কারণে লোকজন বাইরে ঢোকে। যেখান থেকে উঠে আসার কথা আগামী দিনের খেলোয়াড়, বছরব্যাপী থাকবে খেলাধুলার নানা আয়োজন, সেখানে নিয়মিত অনুশীলন চালিয়ে নেওয়াটাই কঠিন হয়ে ওঠে স্থানীয় ক্রীড়াবিদদের। ময়লা আবর্জনা থাকে এবং মাঠে কোনো সিকিউরিটি সিস্টেম নেই। আমাদের প্র্যাকটিস করতে পারি না, মাঠে উঁচা ঠালা এবং গ্রাউন্ড ভালো না। আমরা বল গ্রাউন্ড ফিল্ডিং করতে যাই, বল থাম্বেল করে বা ওই ঠালা উঁচার কারণে হাতে লাগে, হাত ইনজুরি হই আমরা। শুধু খেলাটা ছাড়া স্টেডিয়ামে সবই চলছে। খোলা জায়গায় 2 বেলা রান্নাবান্না, ঘটি বাটি কম্বল নিয়ে থাকার আয়োজন। শীতের আমেজে রাতে দারুণ ঘুমের জন্য গ্যালারিতে কড়া রোদে ল্যাপতোষক। চারিদিকের এই ময়লার স্তূপ সরিয়ে কবে ঝালকাঠি জেলার এই স্টেডিয়ামটা হতে পারে খেলাধুলার জন্য সচল? বিভিন্ন রকম টুর্নামেন্টের আয়োজন কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি অচিরেই বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করে আমরা ঝালকাঠির ক্রীড়াঙ্গনকে আবার সরব করে ফেলতে পারবো। 9 একর জমির ওপরে এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদ বুঝে পায় 2007 সালে। 7 কোটি টাকা ব্যয়, 7 বছর ধরে চলে নির্মাণ কাজ। তারপর থেকেই যেন সঙ্গী অযত্ন, অবহেলা। অর্ণব বাপি, 71।